ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহে ফু দেবেন তখন পুরো পৃথিবী ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে। আসমান ও জমিন প্রচন্ডভাবে কাঁপতে থাকবে। এরপরে দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সব প্রাণীর মৃত্যু হয়ে যাবে। তখন পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, মানুষ মারা যাবে, জিন জাতি মারা যাবে, এমনকি সমস্ত ফেরেশতার মৃত্যু ঘটবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই বিশাল সিংহে ফু দেওয়ার মহান দায়িত্ব পালনের জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। মালাকুল মাউত যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে সব প্রাণী মৃত্যু সংঘটিত হয়, তারও মৃত্যু ঘটবে। সেই ভয়ঙ্কর আহ্বানের মাধ্যমে মালাকুল মাউত জীবন থেকে বিদায় নেবেন। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি পৃথিবীবাসী সেই ভয়ঙ্কর আহ্বান শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিংহে ফু দেওয়ার প্রয়োজন হতো না। প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে যেত এবং মুহূর্তের মধ্যে সবাই লুটিয়ে পড়তো। মালাকুল মাউত মৃত্যু বরণ করার পর পুরো মহাবাসী আর কেউ থাকবে না, একমাত্র সত্তা হিসেবে থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু